বাবা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মাতুয়াইলের মানুষ, শহীদনগরের মানুষ, তোমার বাড়ির কুকুর তোমার বাড়ির ভাতের মার খায়, মাছের কাটা খায়, গোস্তের হাড্ডি খায়। আব্বু সিরাজির কথা পরীক্ষা করিয়া দেখো, রাত্রেবেলা তোমার বাড়ি কিন্তু তোমার বাড়ির কুকুর পাহারা দেয়। তোমার মাছের কাটা তোমার গোস্তের হাড্ডি খাইয়া তোমার বাড়ির বিড়াল রাত্রবেলা দেখো অন্য কোনো বাড়ি যায় না, তোমার বাড়িটাই পাহারা দেয়। আপনারা কবুতর চেনেন নি? কবুতর, কবুতরের খোপ থেকে দেখবেন কবুতর সকালবেলা খালি পেটে যায়, কেমা সান বেতানান, খালি পেটে যায়, ভরা পেটে আসেন। সন্ধ্যাবেলা কবুতর আইসা আপনার কবুতরের খোপের উপর বসে বাক বাকুম করে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা শুনি বাক বাকুম, কিন্তু কবুতর মালিকের ডাইকে বলে দুনিয়াবি মালিক, যে বাড়ির কবুতর তারে বলে ও মালিক, খালি ফেটে গেছিলাম ভরা ফেটে আইসি, 1 মাইল দূরে গেছি না 5 মাইল দূরে গেছি না 500 মাইল দূরে গেছি, মালিক জানেন, আমরা জানি কবুতর কোথায় গেছে, জানি নিজরে কোন কোথায় গেছি। আমার কাছে কোনো রোড ম্যাপ নাই, আমি কলেজে পড়ি নাই, স্কুলে পড়ি নাই, কওমিয়ায় পড়ি নাই, আলিয়া পড়ি নাই, কোনো কোচিং সেন্টারে যাই নাই, হাফিজিয়া পড়ি নাই, কিন্তু আমি ম্যাপ, তোমার বাড়ির ম্যাপ আমি কবুতর ঠিকই চিনি। আমি কিন্তু হাওলাদার সাহেবের কবুতর হইয়া চৌধুরী সাহেবের কবুতরের খোপে ঢুকি নাই। কথা কি বোঝা যাইতেছে? ঠিক, একজনের কবুতর আর একজনের খোপে ঢুকি নাই। ও মালিক আমি তোমারে চিনি, তোমার খোপে আইসে হাজির হয়ে গেছি। গরু গরুর আতালেই যাইয়া হাজির হইয়া যায়, ছাগল বেড়া তার আতালে হাজির হইয়া যায়, বিড়াল তার মালিকের খোপে মালিকের ঘরে যায়, কুকুর তার বাড়ির মালিককে চেনে। কি বলেন? কিন্তু এই মানুষ আপনি আর আমি, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই ইনসান এই মানুষ লিরাব্বিহি আমি আল্লাহর প্রতি লাকানুত মানে নেমো খারাম অকৃতজ্ঞ, খায় আমারটা সেজদা দে পীর বাবার পায়, ঠিক না ঠিক করে কোন, খায় আমারটা সেজদা দে গাছে, খায় আমারটা আপা আপা বাবি বাবি চাচা চাচা করে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাবা আমি বলি না না, গরু মালিক সেন্সে, কুকুর মালিক সেন্সে, মানুষ তুমি মালিক চিন্না কবরে যাইও। আহমদ বিন হাম্বল আল্লাহর চিনছে, কোরআন চিনছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তারা ছিল বহাল তবিয়তে আল্লাহর কোরআন বুকে নিয়া, তারা ছিল বহাল তবিয়তে আল্লাহর কোরআন বুকে নিয়া। আমরা আজকের কোরআন ছেড়ে দিয়ে হইছি কপাল ফোরা, ঠিক নেবে ঠিক? জোরে কন, আমরা হইছি কপাল ফোরা। কি বলেন ঠিক নেবে ঠিক? আহমদ বিন হাম্বলের এই ঘটনা যখন, আমার দিকে তাকান, এই ঘটনা যখন বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ ডাক দিয়ে বলে সোজা আঙ্গুলে, মনে আছে তো কথা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আহমদ ইবনে হাম্বল বলছে ঠোঁট নড়বে, কোনোদিন স্বীকার করবো না কোরআনকে পরিবর্তন করা যায় গো। যখন এই কথা বলা হয়েছে রাষ্ট্রপক্ষের কাছে, আস্তে করিয়া রাষ্ট্রপক্ষ বলছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, জাতির কাছে জানাই দাও আগামীকাল সকাল 10টায় আহমদ ইবনে হাম্বলকে খোলা মাঠে দাঁড়া করাইয়া, তারপরে তার পাছার উপরে প্রকাশ্যে লুঙ্গি খুললে পাছার উপরে চাবুক মারা হবে। কি বৃষ্টি হচ্ছে নাকি? আমার দিকে তাকান, আমি খুব বেশি লম্বা কথা বলবো না। আহমদ ইবনে হাম্বলকে কি করবে? উলঙ্গ করিয়া চাবুক মারবে, যেহেতু অপরাধ কি তার কোন তো কোরআনকে পরিবর্তন করা যায় না, ফতুয়া দিছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষ পরদিন সকালবেলা সব জায়গায় মানুষ হাজির হয়ে গেছে। আয় রে, আহমদ বিন হাম্বলকে উলঙ্গ করিয়া চাবুক মারা হবে, এটা কেমনে করে সম্ভব হইতে পারে? যে মানুষ তার কাছে সম্ভব না, যে অমানুষ তার কাছে কিছুই অসম্ভব না। কি বলেন ঠিক নেবে ঠিক? আহমদ বিন হাম্বলকে সকাল 10টায় দাঁড়া করাই দেওয়া হইল, হাতের 2 হাতে শিকল লাগানো, মানুষ চতুর্দিক থেকে দেখতেছে আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়া চাবুক মারবে। মজা মারার জন্য আসে না কেউ, আফসুসে আসছে, আর শত্রুপক্ষরা মজা দেখতে আসছে। যখন তার হাত শিকল লাগানো, আহমদ ইবনে হাম্বলের হাত শিকলে লাগানো, কিন্তু রাষ্ট্রপক্ষ আইসা তার লুঙ্গিটা টান দিয়ে খুলে দিছে। ভালো করে শুনেন, আল্লাহকে চিনতে পারি না যুবক,
কারো কাছে মাথা নত করা লাগবে না। সোনামণি কোনো চিন্তা করিস না, এক আল্লাহর সাথে সম্পর্ক কর। খোদার কসম করিয়ে বললাম, এক আল্লাহর সাথে সম্পর্ক কর, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাইবে, নিশ্চিত কপাল খুলে যাইবে। আহমদ বিন হাম্বলের লুঙ্গিটা টান দিছেন, লুঙ্গি খুলে গেছে গো, কিন্তু লুঙ্গি নাবির নিচে পড়ে না। লুঙ্গি খুললে লুঙ্গির জায়গায় লুঙ্গি রয়ে গেছে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে, টপ টপ করিয়া চোখের পানি পড়তেছে। তার ছোটবেলার এক বন্ধু পিছন দিক থেকে আসছে। আহমদ ইবনে হাম্বল তো সামনের দিকে ফেরা, এরকম পিছনের দিকে আইসা ছোট্ট ছোট্ট করিয়া বলে, এ আহমদ ইবনে হাম্বল বন্ধু, কেউ তোকে চিনতে না পারলেও আমি তোরে চিনি বন্ধু রে। একটা কথা জিজ্ঞাসা করি, জেলে রাইখা তোরে 10টা করে বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে মারছে। কোনদিন তো এমন দেখছি মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাইটা রক্ত পড়ছে, কিন্তু বন্ধু তোর চোখ দিয়ে তো কোনোদিন পানি পড়তে দেখি নাই। আজকে উলঙ্গ করার জন্য লুঙ্গি খুলছে, তুই আকাশের দিকে তাকাইয়ে ঠোঁট দুইটা বিড়বিড় করে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ব্যাপারটা কি জানতে চাই। আহমদ বিন হাম্বল বলে, আমি তো তোমার দিকে তাকাইয়ে বলতে পারবো না, বলার সময় না, তবে বন্ধু শোন। পিছে বন্ধু দাঁড়াই আছে, ডাক দিয়ে কে, বন্ধু এতদিন দৈনিক আমাকে 10টা করে বেত্রাঘাত হয়েছে, আমি আল্লাহর কাছে কোনো অভিযোগ করি না, কিন্তু যখন জাতির সামনে আমাকে উলঙ্গ করবে, সতর খুলে ফেলাইবে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আজ আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সাথে কথা বলছি গো, আল্লাহু আকবার। আজ আমি আল্লাহর সাথে কথা বলছি, মালিক আল্লাহ ডাক দিছে, মালিক এতদিন জেলের সামনে রাইখা 10টা করে বেত্রাঘাত করছে দৈনিক, কিন্তু কই গো আল্লাহর সাথে বলতেছে। মনের ব্যথা কার কাছে বলবা? যুবকেরা বুঝো না, কার কাছে বলবা? মনের কষ্ট কার কাছে বলবা? সোনামণি চাকরি হয় না, কার কাছে বলবি? আব্বা রিজিকের অভাব, কার কাছে বলবি গো? সব যিনি পারে তিনি কে? আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, এত অত্যাচারিত হইছি, নিপীড়িত হইছি, লাঞ্ছিত হইছি, বঞ্চিত হইছি, পদদলিত হইছি, চাবুকের বাড়ি খাইছি, চামড়া ফেটে গেছে, মাথা ফেটে গেছে, দর দর করিয়া ছিটকাইয়ে রক্ত পড়ছে, কিন্তু কোনদিন মালিককে বলি নাই। আজ মালিকের কাছে বলছি, মালিক উলঙ্গ করিয়া মারবেন, উলঙ্গ করবে, সতর খুলবে, তা তো সহ্য করা যায় না। এই কথা যখন আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে নালিশ করছি, তখন তার বন্ধু পিছন থেকে জিজ্ঞাসা করে, এই জন্য তোমার চোখের পানি পড়ছে? বলছে, আজকের আর বরদাস্ত করতে পারি নাই, সেই জন্য চোখের পানি পড়ছে। আহমদ ইবনে হাম্বলের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু গো তারপরে কি হয়েছে বলো? তুমি তো আল্লাহর কাছে নালিশ করছো, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে কি হয়েছে? আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ, জবান খুলে ডাক দেন, ইয়া আল্লাহ তুমি যদি আমার হও, আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব, লা ইলাহা। বলে তারপরে কি হয়েছে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, তারপরে কি হয়েছে আমি জানি না, এই আমার দিকে তাকান। তখন দেখলাম আসমান থেকে 2টা হাত বেরিয়ে আসছে। আল্লাহ, আসমান থেকে 2টা হাত বেরিয়ে আসছে, 2 হাতে লুঙ্গি উপরের দিকে ধরা, কে আমার লুঙ্গি নিচে নামা। বাবাজি ভালোবাসবো কাকে?
ঠিক থাকবে যুবকেরা? মহব্বত করব কাকে, ভয় করব কাকে? হাটহাজারী মাদ্রাসার মরহুম মহতামেম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির পীর হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফের দর্স দিতেছেন। আলেম ওলামারা বসা আছেন, এমন বুখারী শরীফের দর্স চলতেছে, ছাত্ররা কেঁদে যার যার চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। হুসাইন আহমদ মাদানী কেমন মানুষ ছিলেন? তানার বুজুর্গিকে তিনি রাজনৈতিক জীবন দিয়া আড়াল করিয়া রাখছে। বুজুর্গিকে লোকেরা বলছে উনি রাজনীতি করে, উনি আবার কিসের বুজুর্গ? বাংলাদেশে কোন পীরে রাজনীতি করলে কয় উনি রাজনীতি করে, ওনার আবার গদির লোভ হইছে। আমি বলি গদির লোভ হয় নাই, উনি ওনার জিম্মাদারিকে খালাস করাইছে। ঠিক নেবে ঠিক? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কায়েমি স্বার্থবাদীদেরকে ভয় করিয়া যদি ওয়াজ করিয়া থাকি তাহলে আমিও কায়েমি স্বার্থবাদী। কি বলেন? ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। সারা দুনিয়ার মানুষ সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হয়, ডর নাই কুছ গম নাই কুছ রহমতে রহমান আয়। সারা জাহান আমার উপর বেজার হয়ে গেলে গো আমার কিছু আসে আর যায় না, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি আর খুশি থাকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দর্স দিতেছে। আমাদের দেশের লোকেরা বলে আলেম হইয়া আবার রাজনীতি করবে কেন? খালি ফু দেবে। কি বলেন? ঠিক না বুঝি? খালি ফু দিলে খুব খুশি, ঠিক না? পাগড়ি বান্ধা থাকবে, শরীর মোটা থাকবে, বিদেশি আতর ব্যবহার করবে। কি বলেন? বিদেশির জর্দা খাইবে, যে আসবে তারে ফু দেবে। ইসলামের শত্রুরা আসলেও ফু দেবে, বন্ধু আসলেও ফু দেবে, তারে ভালো মনে করে। কি বলেন? ঠিক না বুঝি? রাগ হইয়েন না হুজুররা, সত্য না মিথ্যা জোরে বলেন। এইরকম জিন্দিগি হইলে জিল্লতির জিন্দিগি। জোরে কোন কিসের জিন্দিগি? এটা জিল্লতির জিন্দিগি। এই জিন্দিগির কোনো দাম নাই, মূল্যহীন। যারা মানুষ তারা ভয় করে আল্লাহকে। এই বাংলায় নাম বলবো না, এমন মানুষ যদি লিয়াজও করতো জেলে বসে মরা লাগতো না, অনেক আগে বেরিয়ে আসতে পারতো। কি বলেন? ঠিক না ঠিক? কিন্তু বলছে না না, জীবন একটা গো, এই জীবনটা আল্লাহর জন্য গঠন করো। কার জন্য? জোরে বলেন। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। আমি দেখতে চাই, কম বেশি মানুষ বুঝি না। আমার সামনে যে সোনামণিরা বসা আছে যুবক, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। লক্ষ তারা আছে কিন্তু এক চাঁদের আলো। লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। কোন কোন যুবক আমি সিরাজের সামনে দাঁড়ায় বলবো হুজুর গুজাশতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। আজ থেকে অন্তত আধা দিন এই জীবনটা আল্লাহর জন্য তৈরি করব। এমন যুবক কারা? দাঁড়াই একটু আদা দাও, আমি দেখবো আল্লাহ তুমি কবুল করো। দাঁড়াইও আদা দিবে, আমি দেখবো আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজাগাম আমি দোয়া করি মালিক আমার সামনে যে যুবক সোনামণিরা দাঁড়িয়ে আছে, আল্লাহ সবাই রে হাদি মাহাদি বানায় দাও। আল্লাহ শিব্বির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গি, হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি, হাজি শরিয়তুল্লাহর মতো, শামসুল হক ফরিদপুরের মতো। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ যুগের ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাই, উজানির হুজুরের মতো কুতুব বানাইও। আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো সম্মান দিয়া, মোহাম্মদুল্লাহ হাফিজের মতো সম্মান দিয়া আল্লাহ তুমি কাফরে ঢুকাইও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। খুব সময় কমাই দিতেছি। আসলে কোনটা ইসলাম কোনটা গায়ের ইসলাম তাও তো চিনি না। কি বলেন? ঠিক নেবে ঠিক? বন্ধু হুসাইন আহমদ মাদানী কি করতেছে? বুখারী শরীফ পড়াইতেছে, ছেলেরা কাঁদতেছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে একটা ছেলের মধ্যে ইশক ও মোহব্বত হালত পয়দা হয়ে গেছে। আশিকারা আরজুয়ে দিগারাস বুলবুলারা গুফতেগুয়ে দিগারাস তি জমিরা আসমানে দিগারাস হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে ইউনানিয়ারা হামবখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। কাপড়ের বেশভূষা দেখে কারে মূল্যায়ন করিও না। বেলালের বেশভূষা ছিল না, কিন্তু সাধনার বলে হাফসার বেলাল, কাবার মুয়াজ্জিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বংশ মর্যাদা নাই, শিক্ষা নাই, দস্তখত জানে না। কি বলেন? ঠিক নেবে ঠিক?
কিন্তু বেলালকে আল্লাহ এমন পছন্দ করছে, সাধনার বলে হাফসা বেলাল কাবার মুয়াজ্জিন। বেলাল আজান না দিলে পরিষ্কার হয় না, অক্ত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রূপে শুধু আঁখি বলে গুনেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। এজিদ ক্ষমতা পাইছে কেডা? হযরতে হুসাইন নবীর নাতি ক্ষমতা পায় নাই, ঠিক নি? এজিদ কোন কি পাইছে? এজিদ চেয়ার পাইছে, হযরত হুসাইন চেয়ার পায় নাই। কথা ক্লিয়ার? এজিদ কও বাবা, মুখ দিয়ে বলো, মানে ক্ষমতা পাইছে কি বলেন। কিন্তু হযরত হুসাইন নবীর নাতি, খোদায়া বহকে বনি ফাতেমা কে বর কলে ইমা কুনাম খাতেমা। আল্লাহর এক পাগল কয়, আল্লাহ আমার দোয়া কবুল না করলে আমি এমন মানুষের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব গো, তুমি আমার দোয়া কবুল না করিয়ে পারবা না। আল্লাহর পাগল কয়, আল্লাহ জানো আমি কার উসিলা দিব? আল্লাহর আল্লাহ জানে না। এরপরে কয়, খোদায়া কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনাম খাতেমা। ভাই আমার দোয়া যদি তুমি কবুল না করো, আল্লাহ এমন একজনের উসিলা দেব তুমি দোয়া কবুল না করিয়া পারবা না। জানো আল্লাহ আমি কার উসিলা দেব? আল্লাহর পাগল কয়, আল্লাহ নবীজির কলিজা টুকরা ফাতেমার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব। কেমনে দেখবো? তোমার মহব্বতের পেঁচটা লাগাই দেব, তুমি আমার দোয়া ফিরাইয়া দিবার পারবা না। আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তো? ক্ষমতা পাইছে কেডা? এজিদ পায় নাই কেডা? দাম কার বেশি? কার দাম বেশি? শেয়ার পাইলেই দাম হয় না, শেয়ার না পাইলেও শেয়ার পাওয়ার আলার চাইতে দাম থাকে। দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, ঠিক তবে ঠিক। শেয়ার পাইছে এজিদ, শেয়ার পায় নাই হুসাইন। সম্মানিত কে? নারায়ণগঞ্জ। কারণ আমি ইয়াজিদ আছে নাকি দেখতে চাই। ইয়াজিদ একেবারে খারাপ, তাও বলছি না, ভালো বলছি না, এটা নিয়ে একতলাপ আছে, কি বলেন ঠিক না বেটি? আবার ইউটিউবে মারামারি করে লাভ কি? আমি তো ইউটিউবের জগৎ থেকে একটু দূরে। কিন্তু জিজ্ঞেস করি, চেয়ার পাইছে এজিদ, চেয়ার পায় নাই হুসাইন, দাম কার বেশি? হুসাইন কে? নবীজির নাতি, কি বলেন ঠিক না বেটি? চেয়ার পাইলো এজিদ, আর চেয়ার পাইলো না কেডা? ইজ্জত কার বেশি? জোরে কোন? তাহলে বোঝা গেল ক্ষমতা পাইলেই সম্মানিত হয় না। ফেরাউনের বাড়ির দরজায় একটা গাছ ছিল। ফেরাউন কোন বর্ণনায় 600 বছর, 700 বছর, 800 বছর। এইটা বিশ্বাস করলেও ইমান যাইবে না, বিশ্বাস করলে ইমান যাইবে না। এটা আকায়েদের কোনো সাবজেক্ট না। যে কয় বছরই হায়াত পাও, যে কয়শো বছর। ফেরাউনের বাড়ির দরজায় একটা গাছ ছিল, ওই গাছটার ফল একজনে যায় খাইছে, নিয়ত করে রোগটা ভালো হয়ে গেছে। পাতা খাইছে, রোগটা ভালো হয়ে গেছে। পাতা চাইছে, রস খাইছে, রোগ ভালো হয়ে গেছে। 700 বছর 600 বছর হায়াতের মধ্যে গো ফেরাউনের হাত দিয়ে একটা মাইটে বাসন ভাঙিয়ে গেলে, মাইটে বাসন চিনি? মাইটে বাসন ভাঙিয়ে গেলে যে পরিমাণ ক্ষতি হয়, ওই পরিমাণ ক্ষতি হয় নাই ফেরাউনের। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করি, আব্বুরা আপনারা সবাই আমার চাইতে জ্ঞানী, সম্মান, এইটা কি আই যে ক্ষমতাটা দিচ্ছে, এটা ক্ষমতা না? জোরে কন। আগামীকাল এখানে একটা হোটেল আছে, একজন লোক আসছে ল্যাংটা, আইসাই পরোটার খামিরের মধ্যে, পরোটা যে পুরি বাজার তেলের মধ্যে হাত ঢুকাই দিচ্ছে, কিন্তু তার হাতটা কি হয় নাই? পরে নাই। ওয়াজে পাইবেন লোক? কথা কয় না, একজনও পাবেন না। আপনারা কেউ কইবেন হুজুর আমি থাকবো, ঘোড়ার ডিমও থাকবেন না। আপনি বিশ্বাস না করলে কইবেন দেখতে যাই। খালি তেলের মধ্যে কি ঢুকাইছে? হাত ঢুকাইছে। এমনও কেমিক্যাল আছে যে কেমিক্যাল হাতে মাইখা তেলের মধ্যে ঢুকাই দিলে হাত পড়ে না। আমি জিজ্ঞেস করি, শহীদনগরের হোটেলে যদি কালকের 10টা এমন ঘটনা ঘটে, ওয়াজে পাইবেন না, সব সেই ফকিরের পিছ লইবে। কেউ কইবে মামা, কেউ কইবে কাকু, কেউ কইবে গুরুদেব, কেউ কইবে পিসার, আর কেউ কইবে বাপের আপন ভাইরা। খালু হয়নি আপনার কাছে? বাপের আপন ভাইরা কি হয়? আমাকে জালকাটিও খালু হয়। কেউ খালু জান ডাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই তো ইমান, কি বলেন ঠিক নেবে ঠিক? এই ইমান না মাগো, এই ইমান দিয়া আবু ইবনুল আস সাহাবীদের নিয়ে ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ে দিয়ে চলে গেছে। আল্লাহর কসম, ঘোড়ার পায়ের খুরার মধ্যে পানি লাগে নাই। আমাদের যে ইমান, সাগর তো দূরের কথা, আমরা বরিশালে মানুষ বের চিনেননি, বের কেন এলাটা খালো পাড়াই যাইতে পারবেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? যে তেল হাতে লাগছে, কি বলেন সত্য না মিথ্যা?
এতে তার তেলের মধ্যে ঢুকাই দিছে, আগুনে পড়ে নাই। এরকম পরীক্ষা আসতে পারে। এই পরীক্ষা আসলো, ইমান ঠিক থাকবে কার কার হাত জাগান, এক হাত জায়গায় এখন জোরে খন। নির্বাচনের সময় ফেন্সিডেল চেনেন? আবার গ্রামে অনেক লোক আছে বুড়া 80-90 বছর ফেন্সিডেল করলে মনে করে কোন সাহাবীর নাম, ঠিক না? ইফটিজিং এর সময় একজনের জিজ্ঞেস করছিলাম শেরপুরে, এই আমার সামনে বসা, লাল রুমাল দিয়ে বসা, ইফটিজিং আমার কমিটি কইছে, নবপুরেরও একবার এরকম ঘটনা হয়েছে। আমার বলছে যে হুজুর কি ইফটিজিং এর উপর অস্কার না, বলে এটা সরকার করে করুক, এটা নিয়ে আবার অন্যদিকে ওয়াজ চলে যাইবে। না হুজুর আপনি একটু বলবেন। শেষে সভাপতি বসা, এই পেট সভাপতির মোড়া, ডান দিকে আজকের এরকম সভাপতি খুঁজে পাইনি। এই শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ সৌদি আরবে মনে আসছে না, সৌদি আরবিতে ছেলে টেলে আসছে, লাল রুমাল দিয়েছে, লাল রুমাল মাথার উপর দিয়ে বসা। আমি জিজ্ঞেস করি বাজান 80 বছরের বেশি বয়স হইবে, আমাকে বাজান ইফটিজিং কারে করেছেন? ওই সভাপতির একটু শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞেস করছি। তারপরে কালে আগে হাসি খুশি আসলে যে জিজ্ঞেস করছি ইফটিজিং কারে করেছেন, মানে জানে কান্না শুরু করে দেবে। সিরাজি সাহেব, একালে আমি জোয়ান ছিলাম আরো বেশি, যে সিরাজি সাহেব আপনি জোয়ান মানুষ, নতুন বক্তা, আপনি পুরান সাহাবিগো নাম মনে রাখতে পারেন, ইফটিজিং কোন সাহাবি আর কি আমি মনে রাখতে পারি? সভাপতির পেটের উপর গুঁতে দিয়ে কই আপনি দেখছেন ইফটিজিং সেন্সে কোন সাহাবীর নাম ইফটিজিং? অনেকে চেনে রাখে, কি সত্য না মিথ্যা জোরে কন। ওদিকে সময় নষ্ট হয়ে যাবে, সময় বলবো না। হোসাইন আহমদ মাদানী বুখারী শরীফের দর্জ দিতেছে। মনে রাখেন, থাকে একটা কথা বলে গেছি, গদি পাইলে সম্মানিত হয় না, না পাইয়াও সম্মানিত হয়। তাহলে এত চিন্তা করেন কেন? গদি গদি কইরা কি বলেন, ঠিক নেবে? ঠিক। আমাদের রাজনীতি গদিমুখী হবে না, সংশোধনমুখী হবে। কি মুখী? জোরে কন, কি মুখী? তোমরা সংশোধন হও, ওয়েলকাম, আমরা তোমাদের পিছে আছি। গদির জন্য রাজনীতি করে না আল্লাহওয়ালারা, আল্লাহর জিম্মাদারি দেওয়া আছে। পীরের খলিফা হইলে খুব খুশি হয়, অমুক পীরের খলিফা। তুমি অমুক পীরের খলিফার জন্য গৌরবান্বিত হইছো, তুমি তো আগে আল্লাহর খলিফা। ইন্নী জাইলু খলিফা, ঠিক না বেটি? জোরে কন, কার খলিফা? বর্তমান যুগে আল্লাহর খলিফার দাম নাই, পীরের খলিফার খুব দাম, ঠিক না বেটি? জোরে কন, কার খলিফা? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। পীরের খলিফার দায়িত্ব আছে। খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ, ইংরেজিতে বলে, বাংলায় প্রতিনিধি, নাকি? ঠিক না বেটি? জোরে কন। তাহলে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, এই ব্যাপারে একটা কথাও বললাম না, অথচ পীরের খলিফার প্রচার করলাম। আমি আমার শফি সাহেব হুজুরের খলিফা, আমি পীর সাহেব চরমনার খলিফা। নেভার खिलाफत की जरूरत नहीं है, मुसलमान होने के लिए जरूरत है। বুঝাইতে পারি নাই, মনে বুঝাইতে পারি নাই। বলকে খেলাফত কি জরুরত নেই, হ্যাঁ মুসলমান होने के लिए जरूरत है। পীর হইয়া বললে মুক্তি পাবেন এমন কোন দলিল নাই। আল্লাহর কসম, মুসলমান হইয়া মরতে পারলে মুক্তি পাবেন, এ ব্যাপারে দলিল আছে। মনে হয় খুশি হইতেছেন আপনারা। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ওদিকে একটা কথা বলছিলাম, এই ফেরাউনের এত ক্ষমতার পরে সেটা কি রহমত না গজব? জোরে কোন, গজব ছিল। কি বলেন, ঠিক নেবে? ঠিক। সুতরাং ক্ষমতা গজবেও হয়, গজবেও পায়, গজবের কারণেও ক্ষমতা দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলে, যখন সীমা লঙ্ঘন করে টান দিয়ে আমি ফালাই দেই, কোনো বাবা তোমারে রক্ষা করবার পারবে না। ভারতে মুসলিম নির্যাতিত হইতেছে, ভয় পাবেন না, ভয় পাবেন না। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, পারে কি পারে না? জোরে কন। আপনি দেখেন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের সংখ্যা 313 জন। কয়জন? জয় হইছে কারা? জোরে কন, জোরে কন, আরো জোরে বলেন। খয়বরের যুদ্ধ দেখেন, কাদেসিয়ার যুদ্ধ দেখেন, কি বলেন, ঠিক নেবে? ঠিক। তাকায় দেখেন, কিন্তু আমাদের ইমান দুর্বল। তবে একটা কথা স্পষ্ট, কাকু আমনে আমনে মুসলমান, ভারতের মুসলমানকে যত নির্যাতন করেন, আমাদের দেশের মানুষ উড়িয়ে গেছে উপর দিয়া, বাতাস দিয়া। আমার মনে হয় শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, শাহ নিয়ামতুল্লাহর ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে। কাকু গো, ওয়েট অ্যান্ড সি, আমরা দেখতেছি অপেক্ষা করিয়া। তুমি খরম রাইখা বাতাসে উড়িয়া যাইতে পারবা না। তোমার মতো বহু ক্ষমতাবান ছিল, ইসরায়েলে কেবল আগুন লাগা শুরু হয়ে গেছে। যেইটুকু ইসরায়েল যুদ্ধ চলতেছে কত বছর হিসাব করে বলেন, তাতে কি এতদিন লাগে নাকি ফিলিস্তিনকে? যেটুকু ফিলিস্তিনকে ধ্বংস করতে ইসরায়েলের এত সময় লাগার কথা
কথা না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এরপরও তো ইসরায়েল আছে, কি বলেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, এরপরে তো আছে। এর প্রমাণ হইল মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় সুনিশ্চিত। সুতরাং আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে। আপনারা ভয় পাইবেন না, অল রেসপন্সিবিলিটি আমার, কথা বলতেছি আমি, সব দায়িত্ব আমার, কমিটিরও না, মাদ্রাসারও না। আমাদের একটা প্রস্তুতি থাকতে হইবে, লড়াই করে মরব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2-3 জনে কইছে লড়াই করে মরতে চাই, লড়াই 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 চাই। কারা চান 2 হাত জাগান, 2 হাত। যদি প্রয়োজন হয় কাকু লড়াই করে মরব, কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কোন? এক যুদ্ধ তো 60 জন, আর তারা ছিল 60,000, কি বলেন ঠিক নেবে ঠিক? 60 জন 60,000, একজনের ভাগে কয় হাজার? জোরে কোন? 1000-এর সাথে একজন মুসলমান নড়ছে। ওই মুসলমান আমার মতো 1000 টাকার নোটটা দেখে 1 বোতল ফেন্সি ডিল পাইয়ে ভোটটা দিয়ে ফালায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই মুসলমানেরা আগামীকাল রাত 8টায় সকাল শুরু হইবে, আজকে রাত্র 12টার আগে বাক্স ভরে নাই। এইবার সুবেই গেছে কথা। জোরে কোন? আপনার নারায়ণগঞ্জ হয় না, আমাকে জালকাটি হইছে। আগামীকাল সকাল 8টায় ভোট হইবে, আজকে রাত্র 12টার আগে বাক্স ভরা। ফেরেশতারা ভরিয়ে দিয়ে গেছে, জিনে, ভূতে, দেব, দানব, দৈত্য, ভূত, প্রেত, আমাকে মতো সুরাতে মানুষ, আসলে বালহুম আধাল। আমাকে সেদিন একজনে কয়েছে, হুজুর অমুক মন্ত্রী দাড়ি রাখছে, বলবো না থাকবেন, নাম তো বলি নাই, অমুক মন্ত্রী। আমি সে মন্ত্রী কোথায়? কয় জেলে। আমি বলে ফালতু কথা বলবি না। কয় আপনি ইউটিউবে দেন দাড়ি রাখছে। আমি বলে দেখছি, দাড়ি রাখে নাই, ভালো করে বুঝবেন। এই যে দাড়ি দেখাই দিলাম দাড়ি রাখছে, এরপরে কোন দেখ দাড়ি রাখে নাই, দাড়ি কিন্তু আমি দেখছি যে দাড়ি আছে। দাড়ি রাখা মন্ত্রী না, নামও বলবো না, আর নাম বললেও কোনো ভয় নাই, কারণ হেরা যাওন আবার আইয়া আমাকে ধরবে, সাইজ করবে। তার আগে আমার কবরের বাস আমি নারায়ণগঞ্জের মাহফিলে 2 সাইড দিতে পারবো ইনশাআল্লাহ। বুঝলেন, কবরে বাস লাগে না, কবরের বাস তার বেচা যায় না, এমনি মাহফিলে দেবো, ছেলে পেলে ওয়াজ করে যেমন কোনো মাহফিল দিলে মাগনা দিয়ে দিও কবরের বাস। আমি সবসময় খামখেয়ালি কথা কেন? আমি বলে বেটা শোন, জেলে যারা যায় ভিআইপি পার্সন, তাকে দাড়ি শেভ করিয়া দে কয়েদিরা, জানেন তো কারা? কয়েদি কারে কয়? কয়েদিও আসামি। কয়েদিও কি আসামিও দে মন্ত্রী সাহেবের রেজাল্ট দিয়া। কিন্তু কাজ হইবে কি, মন্ত্রী সাহেব ওই যে রেজাল্ট দিয়া তার গাল শেভ করবে, ওর ভাইয়ের কাছ থেকে দাখিল মাদ্রাসার নাইট গার্ডে চাকরি দিয়া 3 লাখ টাকা খাইছে। এইটা ওই কয়েদি জানে। কয়েদি মনে মনে কয়, স্যার 3 লাখ দিয়া বাইরে চাকরি দিছি, আজকে আপনারা শেভ করিয়া দিই। বেলেটে শেভ করতে যাই এদিক পোজ দেওয়ার কালে এদিক দিয়া দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই বইতে সেই ভয় নাই, দাড়ি রাখে নাই, দাড়ি এমনি কামায় না। ঠিক খোদার করুণা বলিয়া শত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে কিছু। এ আছো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল। একজন টুপিওয়ালার দিক তাকাইলে মনে হয় যেন টুপিওয়ালা গলিয়ে যাইবে, কি বলেন, বরফের মতো। এরকম করে তাকাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? টুপিওয়ালার একটা বহাল তবি আছে, কিন্তু তোমরা কই? জোরে বলো কই? টুপিওয়ালারা দুর্নীতি করে না, এই জন্য বুক হোসাইনের মতো গদি না পাইল ফুলফিল ক্লিয়ার। জোরে করা পকেটে টাকা নাই, ভালো খাওয়ান নাই, কিন্তু মনে বল আছে, ঠিক নেবে ঠিক? জোরে কন। দুর্নীতি করি নাই, দুর্নীতি করছে। মাইলাম 15 mg 3টা একত্রে খাইছে, একটা খাইলে তো 2 মিনিটের মধ্যে আপনি পড়িয়ে যাবেন, রাস্তার পাশে ঘুমাইয়া যাইবে। 3টা খাওয়ার পরে কয়, হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। ঘুমের ইঞ্জেকশন নিছে, 2 ঘন্টা অচেতন হয়ে রয়েছে।
এই কি ঘুমাইছে না অচেতন হয়ে রইছে? ঘুম চোখে দেখে যাবি না, বেগম পাড়ায় বাড়ি থাকতে সুখে থাকতে পারবি না, কি বলেন ঠিক না ঠিক? এখন সুখ কই, সুখ গেল কই? সুখ তো আল্লাহর দেওয়া। বন্ধু, এই জন্য কোরআন না ছাড়ার কারণ হুসাইন আহমদ মাদানির বন্ধু পিছন দিক থেকে ডাক দিয়া বলে লুঙ্গি তো খুলে ফেললো, কিন্তু লুঙ্গি পরলো না কেন? বন্ধু ডাক দিয়ে কয়, শোনো গো, আমার লুঙ্গি টান দিয়ে খুলে ফেলছে। তখন আমি দেখতেছি আকাশের দিকে তাকাইয়া, আকাশ থেকে দুইটা নুরানি হাত বেরিয়ে এসে আমার লুঙ্গি ধরা। কেমনে লুঙ্গি পিছনে পড়বে? আহমদ বিন হাম্বালের কথা বলতেছিলাম। আহমদ বিন হাম্বালের হুসাইন আহমদ মাদানী ছাত্রদেরকে বুখারী শরীফের দর্শ দিতেছে, চোখ দিয়ে ওনারও পানি পড়ে, ছাত্রদেরও পানি পড়ে। এই অল্প কয়েক মিনিট মাত্র। এমন সময় একজন ছাত্রর অজদ হয়েছে। অজদ বুঝেন তো? প্রেম, খোদার প্রেম তার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী তো কুতুব, আল্লাহু আকবার। ছাত্রের চেহারার দিকে তাকাই বুঝতে পারছে যে তার প্রেমে দোলা দিতেছে। ছাত্র ডাক দিয়ে বলে, হযরত গো, একটু কথা বলতে চাই, শুনবেন নি? কয় শুনবো।